আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সুস্থতার সাথে এই মোতাবারক জুমার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবারে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সর্ব অবস্থায় ভালো আছি, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি, সেই আল্লাহর প্রশংসা আরো একবার করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লাখ সালাম ও দুরূদ সাহাবায়ে আজমাইন এবং কোরআনের সাথীরা যারা এই করোনা কালে ঈমান নিয়ে ইন্তেকাল করেছে, এই করোনা কালে যারা স্বজন হারিয়েছে, যারা নিজেদের আত্মার আত্মীয়দেরকে দাফন করতে পারে নাই, করোনা এসে আমাদেরকে হারে হারে বুঝিয়ে দিয়েছে আসলে দুনিয়াতে কেউ কারো না। বাচ্চা অসুস্থ, আইসিইউতে আছে, দেখতে যেতে মানা, ধরতে মানা। ভাই অসুস্থ, আর এক ভাই দেখতে যেতে মানা। স্ত্রী অসুস্থ, স্বামী দেখতে পারে না। তাহলে এই করোনা আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, চরম শিক্ষা, হারে হারে শিক্ষা দিল যে আসলে দুনিয়াতে কেউ কারো না, কেউ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মুকবিলাতুল আখিরাহ, যে দুনিয়া তোমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। যে আসে তার মুখ দেখা যায়, আর যে যায় তার পিঠ দেখা যায়। তো দুনিয়া আমাদেরকে পিঠ দেখাই চলে যাচ্ছে। তাহলে সামনে যে আসে সে আসে কে? মুখ দেখাই আসে। তাহলে এখন সামনে আসে কবর। আমাদের সামনে আসতেছে কি? প্রত্যেকের আসতেছে কবর। আর দুনিয়া আমাকে আপনাকে পিঠ দেখাইয়া বাই বাই করে চলে যাচ্ছে। তাহলে এই করোনা কালে আমাদের চরম শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে তোমরা স্মরণ করো সেই দিনের কথা যেদিন তোমার ভাই তোমাকে পরিচয় দেবে না, ওয়া উম্মিহি আবি, মা তোমাকে পরিচয় দেবে না, বাবা তোমাকে পরিচয় দেবে না। ঠিক এরকম একটা নমুনা আমরা এখন দেখতে পাই কিনা? দেখতে পাই না? পাশাপাশি এটা যেরকম আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট, দ্বিতীয় যে বিষয়টা দেখতে পাচ্ছি, এই করোনা এসে প্রমাণিত হয়ে গেল। আমার দিকে এক খেয়ালে তাকিয়ে থাকবে, এক খেয়ালে। এই করোনা এসে আমাদেরকে এটাও প্রমাণিত করে দিল যে তাবিজ, মূর্তি, পাথর, গণক, আংটি, মাজার, পীর, গাউস, কুতুব সব মিথ্যা। ঠিক আছে? বসুন্ধরা কনভেনশন সেন্টারে, বসুন্ধরা সেন্টারের ভিতরে এক বছর তাবিজ গেছে, হাত দেখা গণক, জ্যোতিষ, লিটন দেওয়া, হ্যাঁ, রাস্তার পাশে চাষার শহীদ মিনারের কাছে এক বছরে ভাগ্য গণনা করে টিয়া, ঠিক না? টিয়ায় ভাগ্য গণনা করে। মূর্তির কাছে গেলে মুক্তি হয়, পীরের কাছে গেলে মুক্তি পাওয়া যায়। মাজারে, আপনাদের কিছু বলতে হবে না, মাজারের কাছে গেলে মুক্তি পাওয়া যায়, মাজারওয়ালা দিতে পারে। এটা সব এই করোনা কালে সব মিথ্যা প্রমাণিত হয়েছে। সুতরাং ভরসা কেমন? গত জুমার আলোচনা ছিল কি মনে আছে? বলেন তো কি? একজন ভাই বলেন দেখি, আপনারা কতটুকু ধরে রাখতে পারেন।
আল্লাহ ভরসা। গত জুমার কি আলোচনা ছিল? আল্লাহ ভরসা, সবর, বিপদে সবর করা, ধৈর্য ধারণ করা। তাহলে আমরা এতদিন যে শুনছি যে পীর সাহেব মুখ দিয়া পানি গরম করছে, তাহলে ওই পীর সাহেবরা কোথায় যারা এই করোনা মুখ দিয়া সব উড়িয়ে দিতে পারে না? কি পারে কিনা? পীরের মুরিদ ভিসা হারাই ফেলাইছে সৌদি আরবে, বাংলাদেশে আসতে পারে না। তখন ওখানে কান্নাকাটি, তখন বলছে যে বাংলাদেশ থেকে এমন একজন পীর সাহেব আসে, আপনি তার সাথে দেখা করে আপনাকে এরকম গল্প আমরা শুনেছি, কথিত গল্প, যে আপনাকে বাংলাদেশে নিয়ে যাবেন। তো ওই পীর সাহেবের সাথে সৌদি আরবে দেখা, যে হুজুর আমি তো আটকা পড়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি চোখ বুঝো, চোখ বুঝো, চোখ বুঝো। আচ্ছা চোখ খোলো, চোখ খুলে দেখে বাইতুল মোকাররমের উত্তর গেট, সবগুলো মিথ্যা। ঠিক কিনা বলেন? তাহলে ওই পীর সাহেবরা কোথায় আজকে? ওই দরবার কোথায়? ওই মাজারওয়ালা কোথায়? ওই মূর্তিওয়ালা কোথায়? ওই পাথরওয়ালা কোথায়? যে এই করোনাকালে গোটা বিশ্ব আজ স্তব্ধ হয়ে পড়েছে, তাদের ভূ আজকে দরকার ছিল না? আজকে সব ভণ্ডামি ওগুলা। ঠিক কিনা বলেন? যদি ভণ্ডামি না হতো, এই তাবিজওয়ালা, এই কবজওয়ালা, এই পাথরওয়ালা, এই গণকওয়ালা, এই আংটিওয়ালা, তাহলে এর দ্বারা কিছু হলেও মুক্তি পাওয়া যাইত। নকুল কুমার বিশ্বাস তিনি বলছেন যে খেদমতের খুব দরকার এই মুহূর্তে। তাহলে যখন এই বাংলাদেশের যে কয়েকটা জেলা বেশি করোনা আক্রান্ত হয়েছে, তার মধ্যে নারায়ণগঞ্জ জেলা সর্বপ্রথমই ছিল। তখন নকুল কুমার বিশ্বাস তিনি বলছেন যে তাহলে যাদের বেশি খেদমত দেওয়া দরকার জনগণের, তারা যেন নারায়ণগঞ্জে চলে যায়। কই কোনো পীর সাহেব, কোনো গাউস কুতুবপুরি আংটিওয়ালা, কোনো মাজারওয়ালাকে দেখলাম না, কোনো জোট্টওয়ালা দেখলাম না। তো নারায়ণগঞ্জে এসে মানুষের খেদমত দিচ্ছে, বরঞ্চ নারায়ণগঞ্জ থেকে আরো পালাইছে আগে। ঠিক কিনা বলেছে? তাহলে মুক্তি দেওয়ার মালিক কে? তো ভরসা কোথায়? আল্লাহর উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নবীদের পরে যার সম্মান, নবীদের পরে যিনি শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে, তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দুনিয়াতে আমাকে যে যতটুকু উপকার করেছে, আমি ততটুকু উপকার করে আমি তার পরিশোধ করে দিয়েছি। কিন্তু একজন ব্যক্তির উপকার আমি পরিশোধ করতে পারি নাই, অপরিশোধযোগ্য, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আমি কিয়ামতের দিন আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো আবু বকরের ঋণ পরিশোধ করতে পারি নাই, তুমি আমার পক্ষ থেকে আবু বকরের ঋণ পরিশোধ করে দাও। তো রাসূল সাল্লাল্লাহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমাদের বাড়িতে আল্লাহর নবী সকাল বিকাল আসেন, বিকালবেলা আসেন, দুপুরবেলা আসেন, সকাল কি বিকাল কি রাত কি সময় হলেই আল্লাহর নবী আমার বাড়িতে আসে। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, আমি বিষয়টা বুঝতে পারলাম না যে আল্লাহর নবী আমাদের বাড়িতে একা হারে এই যে কথা হয় কেন? ইকবাল ভাই সামনে এসে পড়ে, আমাদের ইকবাল ভাই সামনে আসে। আচ্ছা, আর তাহলে না আসতে দেয়, কিন্তু আমরা কথা না বলি। জি, আমরা ভিতরে না আসতে দিই, ভিতরে না আসতে দিলেই বোধ হয় ভালো হবে। এটা লক করে দেন। জি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এবার সবাই ঠিক আছে? এবার আমার দিকে সবাই ভালো করে দেখেন তাহলে। যেহেতু আপনারা আগে আসেন, আমাদের এখানে যখন আলোচনা শুরু হয় তখন চারদিকে আজান হয়, আপনারা মনে হয় খেয়াল করছেন। তাহলে আমরা আজান ঠিক সময় মতো দিই, যাতে করে আপনাদেরকে কিছু কথা শোনানো যায়। আপনারা ঠিক শোনার জন্যই আগে ভাগে আসেন, ঠিক না? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমাদের বাড়িতে আল্লাহর নবী সকাল বেলা, বিকাল বেলা, দুপুর বেলা, সময় খালি আমাদের বাড়িতে আসেন। আমি বিষয়টা বুঝতে পারলাম না। তো হঠাৎ করে একদিন আল্লাহর নবী এসে বলছেন, আবু বকর এই মেয়ে দুটো কার? বলছে যে মেয়ে দুটো তো হলো আসমা আর আয়েশা, একজন আপনার স্ত্রী আর একজন আমার মেয়ে, দুজনই আমার মেয়ে, একজন আপনার স্ত্রী আর একজন আমার মেয়ে, তো এই দুজনকে সরাই গেল। বলছে না, আল্লাহ নবী অসুবিধা নেই, এদের সামনেই বলেন। অর্থাৎ আল্লাহ নবী গোপন কিছু কথা বলবেন আবু বকরের সাথে। না বলেন, অসুবিধা নেই, মেয়ের সামনে বলেন, বাপ যেরকম মেয়ে সেরকম। এবার বলছে যে আবু বকর পরিস্থিতি যেরকম হচ্ছে মক্কাতে, মনে হয় মক্কাতে থাকা হবে না।
তুমি আগেই মদিনাতে পালিয়ে চলে যাও। একথা বলে আল্লাহ রাসূল বলছেন যে পরিস্থিতি যেভাবে চলে আসছে, যেভাবে ঘোরাটে হচ্ছে, মনে হয় আমাকেও থাকতে হবে না, আমাকেও মনে হয় যেতে হতে পারে, আমাকেও মনে হয় নির্দেশ দিতে পারেন আল্লাহ। কিছুদিন অপেক্ষা করো, হয়তো আল্লাহ তাআলা তোমাকে আমাকে একাত্রেই মক্কা থেকে পালিয়ে যেতে হবে, হিজরত করতে হবে। আল্লাহ নবী আবু বকরকে বলার পর থেকে তিনি একটি উটকে রেডি করতে লাগলেন, কারণ পথ হলো 350 মাইল। দেখুন আল্লাহ ভরসা, 350 মাইল পথ পাড়ি দিতে হবে, একটা উটকে রেডি করছেন। উটকে রেডি করছেন। একদিন রাতের আধারে আবু বকর আল্লাহ নবী দুজনে মিলে লোহিত সাগরের পাড় দিয়ে, আরব সাগরের পাড় দিয়ে রাত্রে ছুটলেন। যেতে 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 গাড়ে সুর পাহাড়ে গিয়ে দুজন লুকিয়ে রইলেন। এদিকে শত্রুপক্ষ তারা করছে আবু জাহেল, উতবা, সাহেবা, মুগীরা, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মোহাম্মদকে যে মাথায় এনে দিতে পারবে তাকে 200 উট পুরস্কার দেওয়া হবে, যে মোহাম্মদকে জীবিত কিংবা মৃত ধরে দিতে পারবে তাকে 200 উট পুরস্কার দেওয়া হবে। উটের আশায় লোকেরা চারদিক থেকে ছুটছে, যুবকেরা। যেতে যেতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর যেই গাড়ে সুরে পালিয়ে আছেন, লুকিয়ে আছেন, ঠিক ওখানেই গেছেন। আল্লাহ নবী আবু বকরের উরুর উপরে ঘুমিয়ে আছেন। শত্রুপক্ষ মাথার উপরে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে, পায়ের আওয়াজ, পা দেখা যায়। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ নবী, যদি শত্রুপক্ষ নিচের দিকে একটু তাকায় তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে। শত্রুপক্ষ তো উপর দিয়ে যাচ্ছে, আমাদেরকে যদি নিচের দিকে তাকায় তাহলে কিন্তু দেখতে পাবে আমাদেরকে। আল্লাহ নবী তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকর, তুমি কি মনে করছো আমরা দুইজন? তুমি কি মনে করছো আমরা দুইজন? যে আমরা দুইজন নয়, ইন্নাল্লাহ মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছে। আবু বকর, আমরা দুইজন না, ইসলামী তৃতীয় ব্যক্তি যে আছেন তিনি হচ্ছে আল্লাহ। তুমি নিশ্চিন্তে থাকো, এর নাম হচ্ছে আল্লাহ। এর নাম কি? করোনা আছে, কি হয়েছে? আল্লাহ আছে। কি আছে? গত জুমায় বলেছিলাম অমুকের উপরে নির্ভর করুন, সব কেটে যাবে। কিন্তু যারা মারা গেছে, সাংবাদিকরা লিখলেন যে আপনারাও নির্ভর করতে পারেন। যারা মারা গেছে তারা ফল পাইছে, আপনারাও নির্ভর করতে পারেন। কথা বোঝাতে পারি নাই? কোনো ব্যক্তির উপরে, কোনো ডাক্তারের উপরে, কোনো রাজা, বাদশাহ, মন্ত্রী, এমপির উপরে জি। যদি আস্থাই রাখা যেত তাহলে মন্ত্রীরা মারা গেল কেন? এমপিরা মারা গেল কেন? স্বামী মোহাম্মদ আফজাল মারা গেল কেন? গত রাত্রে মারা গেছে না? সুতরাং ভরসা কোথায়? এটা হল তাওয়াক্কুল। ঘর থেকে বের হয়েছেন, তাওয়াক্কুল তো আল্লাহ, ভরসা করছে আল্লাহর উপরে। কারণ আজকে থেকে 4500 বছর আগের এক ঘটনা। বনি ইসরাঈল মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তির কাছে এসে বললেন যে ভাই, তুমি আমাকে 100টি স্বর্ণ মুদ্রা ধার দাও, করজে হাসানা দাও, আমি ব্যবসা বাণিজ্য করে আবার তোমার এই পাওনা আমি তোমাকে পাওনা দিয়ে দেব। তখন তিনি বললেন যে তুমি যে আমার থেকে ধার নিবে এর কোনো প্রমাণ আছে? যে প্রমাণ তো নয়, আমার প্রমাণ হচ্ছে আল্লাহ। প্রমাণ কি? আচ্ছা, এরপরে দুইজনে গুরুত্বপূর্ণ জিনিস লিখে রাখা ভালো। হাদিসের ইবারত, দুইজন ব্যক্তি চুক্তি করলো অমুকের কাছে আমি এত টাকা করজে হাসানা নিলাম কিংবা ধার নিলাম। এইভাবে লিখিত হওয়ার পরে বললে যে তুমি সিগনেচার দাও। কারণ আমি তো সিগনেচার জানি না, এই সিগনেচারের জায়গায় আমি আল্লাহর উপরে রেখে দিলাম বিষয়টা। এইভাবে করে রেখে দিলেন। কবে দিকে? আচ্ছা, অমুক তারিখ দেব। ওই তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টি, যার থেকে ধান নিয়েছে তারপরে হলো নদীর ওপারে।
আর যিনি টাকা পাবেন তার বাড়ি হলো এ পাড়ে। তো দুইজন দুই পাড়ে, কথা বোঝাতে পারছি কিনা? দুইজন দুই পাড়ে, প্রচন্ড বৃষ্টি, মেঘ বৃষ্টি, জলোচ্ছ্বাস নদীতে, কিন্তু ওয়াদা হলো আজকে দিবে তিনি। তিনিও ঠিক আল্লাহর উপরে ভরসা করে নদীর পাড়ে আসছেন। পাওনাদার এসে দেখলেন যে আজকে যে দেবার কথা, উনি তো আজকে আসলো না, কি অবস্থা, আজকে তো দেওয়ার কথা ছিল কিন্তু উনি তো আসতে পারলো না। আজকে নদীতে ঝড় বৃষ্টি তুফান, নদীতে কোনো খেয়া নৌকা নেই। তো যিনি টাকা দেওয়ার কথা বলছে তিনিও নদীর পাড়ে আসছেন, যিনি পাবেন তিনিও নদীর পাড়ে, আর যিনি দিবেন তিনিও কি নদীর পাড়ে আসছেন। নদীর পাড়ে এসে দেখেন কোনো নৌকা খেয়া নাই, কিন্তু আজকে দেওয়ার ওয়াদা তিনি করলেন কি, দেখলেন যে একটা কাঠ ভেসে যাচ্ছে, গল্প নয় হাদিসের এক ইবারত। দেখলেন যে একটা কাঠ ভেসে যাচ্ছে, তিনি কাঠটাকে ধরলেন, ধরে ওই যে স্বর্ণ মুদ্রা ওইটাকে কাঠের ভিতরে ঢুকালেন। ঢুকিয়ে তিনি একটা চিরকুট লেটার একটা চিঠি লিখলেন যে ভাই আমি নদীর পরে আসছিলাম, কিন্তু আপনাকে নদীতে নৌকা খেয়ার না থাকার কারণে আমি আপনার পাওনা আজকে ফিরে দিতে পারছি না। এই জন্য আমি আল্লাহর উপরে ভরসা করে আমি কাঠের ভিতরে আমি টাকাকে আমার আপনার স্বর্ণ মুদ্রাকে ভরে দিলাম। তো এইটা ভরে তিনি আল্লাহর উপরে ভরসা করে নদীর ভিতরে খরাস্রোত নদীর ভিতরে ফেলে দিলেন ওই কাঠটুকরাকে। এইদিকে তো ওই লোক অপেক্ষা করতেছে যে আজকে তো দেওয়ার কথা, এখনো আসে না এখনো আসে না। হঠাৎ করে দেখতেছে ওই যে উপর থেকে এক ব্যক্তি, যে ব্যক্তি ঋণ ছিল, যিনি কাঠ ছেড়েছেন, ওই কাঠ ভাসতে 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 ওই লোকের কাছ দিয়ে যাচ্ছে। উনি চিন্তা করলো যাক বাড়িতে গেলে এটা স্ত্রীকে লাকড়ি বানিয়ে দেওয়া যাবে, এটা দিয়ে রান্না করা যাবে, এই ভেবে তিনি ওইটাকে উঠালেন। বাড়িতে এনে যখন ফাললেন, কাঠকে যখন ফাললেন, ফিরে দেখলেন যে একটা চিঠি, চিঠি পড়ে দেখলেন যে স্বর্ণ মুদ্রাগুলো ওখানে যেমন লেখা আছে ভাই আমি নদীর পাড়ে আসছিলাম, কিন্তু পরিবেশ ভালো না থাকার কারণে আমি আর ওপারে যেতে পারছি না, এই জন্য আমি আল্লাহর উপরে ভরসা করে আমি টাকাগুলো ফেরত দিয়ে দিলাম। আপনি অবশ্যই পেয়ে যাবেন যদি আল্লাহ থেকে থাকে, যদি ভরসা যদি আল্লাহর উপরে হয়ে থাকে তাহলে আপনি পেয়ে যাবেন। এর নাম হচ্ছে আল্লাহ। বোঝাতে পারছি? তাহলে ভরসা কার উপরে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। দেখেন মুসা আলাইহিস সালামের কথা, জাকারিয়া আলাইহিস সালামের কথা পড়ে আসি। মুসা আলাইহিস সালাম ফিরআউনের সৈন্যবাহিনী হচ্ছে 16 লক্ষ সৈন্যবাহিনী, 1 লক্ষ হচ্ছে অশ্ব বাহিনী, ঘোড়া, কালো ঘোড়ার সৈন্য। মুসা আলাইহিস সালামকে দেশে থাকতে দিবে না, মুসা আলাইহিস সালামকে যে কোনো মূল্যে হত্যা করবে। রাতের আধারে মুসা আলাইহিস সালাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, 6 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনিও ছুটছেন বর্তমান ফিলিস্তিনের দিকে। মাঝখানে হলো নীল নদ, বাহরুন কানজুম, মতান্তরে আরব সাগর। মুসা আলাইহিস সালাম এই 6 লক্ষ সাহাবীদেরকে নিয়ে যখন তিনি এই সমুদ্রের পাড়ে আসলেন, এই আরব সাগরের পাড়ে আসলেন, যখন আসছেন তখন হলো ভোর রাত্র। পিছনে হলো 16 লক্ষ সৈন্যবাহিনী ফিরআউনের। আলো আচ্ছা, কিছুটা অন্ধকার, কিছুটা আলো, ভোর রাত, কিছুটা দেখা যায়। সমুদ্রের পাড়ে যখন এসে দাঁড়ালেন তখন দেখলেন যে পিছনের সৈন্যবাহিনী ডানে বামে, সামনে হলো সমুদ্র, যাবার আর কোথাও জায়গা। তখন সাহাবা মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বললেন, ওয়ালা ইয়া মুসা ইন্না লামুদরাকুন, মুসা আমরা তো ধরে পড়ে গেলাম, আমরা তো ফিরআউনের কাছে ধরা পড়ে গেলাম। বিষয়টা আসলেই তাই। সম্মানিত উপস্থিতি, সামনে তো যাবার কোনো জায়গাও নেই, সামনে হচ্ছে সমুদ্র, পিছনে হলো সৈন্য, ডানে বামের সামনে সমুদ্র, পিছনে সৈন্য, যাবার কোথাও জায়গা নেই। এই অবস্থা দেখে মুসার সাহাবীরা বললেন যে ক্বালা ইয়া মুসা ইন্না লামুদরাকুন, মুসা আমরা তো ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মা'ই রাব্বি সায়াহদিন, কখনো নয়, এটা হতে পারে না, আমাদেরকে আল্লাহ এখান দিয়ে পথ করে দিবেন। সুবহানাল্লাহ।
এর নাম হচ্ছে আল্লাহ ভরসা। কাল্লা ইন্না মা'আ রাব্বি সায়াহদিন, যে আল্লাহ আমাদেরকে ঘর থেকে বের করে এনেছে, ফিরআউনের রাজত্ব আমরা মেনে নিতে পারছি না, এক আল্লাহকে মেনে নিচ্ছি। এই অপরাধে আমরা যেহেতু ফিলিস্তিনে থাকতে পারছি না, মিশরে, আমাদেরকে রাতের আধারে পালিয়ে যেতে হচ্ছে মিশরের দিকে। সামনে নীল নদ, সামনে আরব সাগর, যাবার আর কোথাও জায়গা নেই। কিন্তু মুসা আলাইহিস সালাম বিশ্বাস করতেন, ক্বালা কাল্লা ইন্না মা'আ রাব্বি সায়াহদিন, আমাদেরকে আল্লাহ এখান দিয়ে পথ করে দিবেন। যখন এই কথা বললেন, আল্লাহ বললেন ক্বালা ফাআদরিব, মুসা তাহলে তোমার হাতে যে লাঠি আছে, প্রত্যেক নবীর এক একটা মুজিজা ছিল, জানেন না আপনারা? তো মুসা আলাইহিস সালামের মুজিজা হচ্ছে লাঠি। আল্লাহ তাআলা লাঠির দিকে লক্ষ্য করে বললেন ক্বালা ইয়া মুসা ক্বালা ফাআদরিব, মুসা তোমার হাতের লাঠি দিয়ে এই সমুদ্রে, এই বাহরুল কাঞ্জুম, এই আরব সাগরের উপরে তুমি আঘাত করো। আল্লাহ তাআলা বলছেন, আঘাত করলেন। ফাআদরিব বিআসাকাল বাহরা, সমুদ্রে যখন আঘাত করলেন, ফানফালাকা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, সাথে সাথে আল্লাহ তাআলা 11টা রাস্তা তৈরি করে দিলেন। রাস্তা দরকার একটা, করলেন কয়টা? কারণ হচ্ছে 11টা রাস্তা এই জন্য করলেন কারণ মানুষ ছিল বেশি। মানুষ ছিল কত লক্ষ? 6 লক্ষ মানুষ। এক পথ দিয়ে যেতে যেতে হয়তো বা খুব যানজট হতে পারে, খুব জ্যাম হতে পারে, এইদিকে ফেরাউন ধরে ফেলতে পারে। আল্লাহ তাআলা বললেন কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, আমি পৃথক পৃথক ভাবে তোমাদের জন্য 11টা রাস্তা করে দিলাম। সম্মানিত উপস্থিতি, সমুদ্রের কোথাও গভীরতা ছিল 38,000 বর্গ মাইল, কোথাও পানির গভীরতা ছিল 18,000 বর্গ মাইল, কোথাও পানির গভীরতা ছিল 10,000 বর্গ মাইল। যেখানে যে যতটুকু গভীর ছিল ওখানে সে পরিমাণ পানি দাঁড়িয়ে রয়েছে। যেখানে 38,000 বর্গ মাইল পানির গভীরতা, সমুদ্রের নদীতে সব জায়গায় একরকম গভীরতা না, কোন জায়গায় বেশি, কোন জায়গায়। তো তাফসীরকারগণ বলছেন, ইবনে কাসির বলছেন, যেখানে যে পরিমাণ পানির গভীরতা ছিল ওই পরিমাণ পানি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে রয়েছে। মুসা আলাইহিস সালামের সৈন্য সাথীরা বর্তমান ফিলিস্তিনের দিকে যেতে লাগলেন। ফিলিস্তিনের ভিতরে যখন সমুদ্র যখন পাড়ি দিয়ে যখন এপারে আসলেন, ফেরাউন তিনি তার 16 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে তিনিও ঠিক মুসা আলাইহিস সালাম ফিলিস্তিনে আর সমুদ্রের তীরে এসে পৌঁছেন। ফেরাউন এসে দেখলেন যে চমৎকার রোডস অ্যান্ড হাই, চমৎকার রাস্তা বাবা বানাই রাখছে, সব বাবা করছে, ঠিক না? আল্লাহ তাআলা বললেন, আমি কুলসিরু ফিল আরদ, পৃথিবীর মানুষ, কুলসিরু তোমরা দেখো, ভ্রমণ করো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমি অস্বীকারীদের সাথে, মিথ্যা আরোপকারীদের সাথে আমি আল্লাহ কি ব্যবহার করেছিলাম, একটু দেখো না, চোখ বুলিয়ে দেখো। তাফসীরকারগণ 2টা ব্যাখ্যা করেছেন। আমাদের হয়তো মিশর যাওয়া হবে না, কিন্তু মিশরের কাহিনী, ফিরআউনের কাহিনী কোরআনে পড়ে রয়েছে, তোমরা পড়ো, দেখো আমি আল্লাহ কি ব্যবহার করেছিলাম ওই সমস্ত মানুষের সাথে যারা আমাকে অস্বীকার করেছিল। মিশরে যাওয়া সম্ভব হবে না, নীল নদীর তীরে আমাদের যাওয়া সম্ভব হবে না, কিন্তু কোরআনকে দেখার সুযোগ আমাদের আছে। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম এবারে চলে আসছেন আরব সাগরের তীরে, বাহরুল কাঞ্জুমের তীরে, সমুদ্র তীরে। ফেরাউনের 16 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে যখন আসলেন, দেখলেন যে বিশাল রাস্তা। ফেরাউন তিনি মুসা আলাইহিস সালামকে ধরার জন্য তিনিও ছুটলেন রাস্তা দিয়ে। সমুদ্রের যখন মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম করলেন, পানি আগের মতো হয়ে যাও, এখন আর রাস্তা নাই। পানি দাঁড়িয়ে রয়েছে মুসার জন্য, যিনি আল্লাহর উপর ভরসা করছিল। ক্বালা কাল্লা ইন্না মা'আ রাব্বি সায়াহদিন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই আমাকে পথ করে দিবেন। মুসা যখন উপরে চলে গেলেন, ফেরাউন যখন সমুদ্র মাঝখানে, তখন আর পথ দরকার আছে? কারণ মুসা তো ভরসা করছিলেন আল্লাহর উপরে,
ফেরাউন মাঝখানে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল তুমি বাহরুল কানজুমে যাও, গিয়ে ফেরাউনকে ধরো, ফেরাউনকে ধরে সমুদ্র তীর থেকে, সমুদ্রের নিচ থেকে কালো কাদা এনে ফেরাউনের মুখে মারো, কারণ এখনো বিপদে পড়েছে, এখন আল্লাহকে ডাকবে, আমাকে স্মরণ করবে। ফেরাউন নীল নদে হাবুডুবু খাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নীল নদ থেকে কালো কাদা এনে ফেরাউনের মুখে যখন মারছেন, কাদাগুলো সরিয়ে বলছেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন কাদা সরিয়ে বলছেন ক্বালা আমানতু, আমি ঈমান এনেছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, মুসার সম্প্রদায় বনি ইসরাঈল যার উপরে ঈমান এনেছিল আমিও ঠিক তার উপরে ঈমান এনেছি। মুসার সম্প্রদায় যাকে আল্লাহ মেনেছিল আমিও ঠিক তাকে আল্লাহ মানি। ফেরাউন কত বুদ্ধিমান, সরাসরি বলে না লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এটা বলতে পারতো না, কিন্তু এটা না বলে তিনি বলছেন মুসার সম্প্রদায় বনি ইসরাঈল যার উপর ঈমান এনেছে আমিও ঠিক তার উপর ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদ আসাইতা ক্বাবলু কুনতা মিনাল মুফসিদিন, মূলত সে ঈমানদার ছিল না, বিপদে পড়ে মূলত আল্লাহকে ডেকেছে, আল্লাহকে স্বীকার করে নাই, মূলত বিপদে পড়ার কারণে আল্লাহকে ডেকেছে। দেখবেন করোনা যখন শুরু হয়েছে মসজিদে জায়গা দেওয়ার অবস্থা ছিল না, মুসল্লিদের চাপ, যুবকদের চাপ, মুরব্বীদের চাপ, খালি মুসল্লি আর মুসল্লি, ঠিক না? মনে হয় যেন সবাই নামাজি হয়ে গেছে, বিপদে পড়ছে, এখন তাড়াতাড়ি আল্লাহকে ডাকা শুরু করছে, ঠিক না? বিপদ নাই, এখন আর আল্লাহকে লাগে না। বিষয়টা কি এরকম? ফেরাউন বলছেন আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো মুসলমানের একজন অন্তর্ভুক্ত, আমি তো মুসাকে মানি, তোমাকে মানি, আমাকে কেন চুবাও? আল্লাহ বলছেন ওয়াকাদ আসাইতা ওয়া ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আসলে তুমি তো মুসলমান না, তুমি তো মুসার অনুসারী না, তুমি তো আমার আল্লাহর অনুসারী না, তুমি তো আল্লাহর গোলাম নও, তুমি তো মূলত কাফের, তুমি তো মূলত জালেম। এখন বিপদে পড়েছো, এখন না তুমি আমার কাছে হাত তুলছো, তুমি তো একজন ফাসাদ সৃষ্টিকারী। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি আল্লাহ তোমার লাশকে রেখে দিলাম, মাছ তোমার লাশকে খাবে না, পানি তোমার লাশকে পচিয়ে দেবে না, মাটি তোমার লাশকে হজম করবে না। যুগে যুগে যারা তোমার মতো যারা জালেম হবে, যারা মানুষের উপরে জুলুম করবে, নবীদের ওয়ারিসের উপরে যারা জুলুম করবে, তাদের জন্য শিক্ষার বিষয়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার লাশকে রেখে দিলাম। 1965 সালে সেই বাহরুল কানজুমের সমুদ্রের ভিতরে লাশ পাওয়া গেছে ফেরাউনের। বর্তমান লাশ, ফেরাউনের লাশ মিশরের মিউজিয়ামে আছে, জাদুঘরে আছে, যেভাবেই আছে, যেভাবেই লাশ ওখান থেকে উত্তোলন করা হয়েছে আজকে থেকে 4500 বছর আগের ঘটনা, ওইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন লাশকে রেখে দিলেন। লাশকে রেখে দিলেন আর বললেন যারা আল্লাহর উপরে ভরসা করে না, মুসার সঙ্গী সাথীদের সাথে যারা খারাপ ব্যবহার করে, যারা জুলুম করে, যারা অন্যায় করে, যারা অবিচার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি এভাবেই দিয়ে থাকি, তারা যেন ফিরআউনের লাশকে দেখে শিক্ষা গ্রহণ করে। এর নাম কি? আল্লাহ ভরসা। মুসা ভরসা করেছিল কার উপরে? আল্লাহর উপরে। আর ফেরাউন আল্লাহর উপরে ভরসা করে রাস্তা পেয়েছে, ছুটছে, রাস্তা পাইলেই ছোটা যায় না যদি আল্লাহ তাআলা পা সুস্থ না রাখে। রাস্তা আছে, পাও ঠিক আছে, কিন্তু
হাঁটার মতো যোগ্যতা নাই, শারীরিক অসুস্থ, দুর্বল, তাহলে পা দিয়ে কি আর হেঁটে যাওয়া যায়? তাহলে ভরসা কারো করে? একজন ব্যক্তি একেবারেই সর্বোচ্চ সুস্থতার সাথে আছে, হঠাৎ করে কোথাও রওনা করে যে আর ভাই যেতে চাইছিলাম, কিন্তু শরীরে যেন হঠাৎ করে কেমন লাগছে, আর যেতে পারছে না। তাহলে ভরসা কারো করে? আল্লাহ। সর্ব অবস্থায় ভরসা আল্লাহর উপরে। দেখেন ইউসুফ আলাইহিস সালামের ভরসা। জুলাইখা আজিজ মিশরের স্ত্রী, এই ঘটনা ঘটেছে মিশরে। আজিজ মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করতে চেয়েছিলেন। আপনারা সবাই জানেন এই ঘটনা, কিন্তু আমাদের দেশে উপন্যাস পাওয়া যায় ইউসুফ জুলাইখার অমর প্রেম কাহিনী, সম্পূর্ণ মিথ্যা, নবীদের নামে মিথ্যা একটা তহবাদ দেয়া। ইউসুফ জুলাইখার কোনো সময় কোনো অমর প্রেম কাহিনী ছিল না। ইউসুফ আলাইহিস সালাম 25 বছরের টকবকে যুবক, মিশরের বাদশা ছিল তখন আজিজ মিশরের স্ত্রীর নাম হলো জুলাইখা। জুলাইখা এই ইউসুফের সাথে অপকর্ম করার জন্য তাকে 7 তলায় রাজপ্রাসাদের 7 তলায় উঠিয়ে বিশেষ কামরায় ইউসুফ আলাইহিস সালামকে অগল্লতিল আবওয়াবা হাইতালাক, এই 7 তলা থেকে প্রত্যেক তলায় তালা ঝুলিয়ে দিলেন। যেই রুমে ঢুকলেন ওই রুমেও তালা ঝুলিয়ে দিলেন ইউসুফ আলাইহিস সালাম যাতে করে বের হতে না পারে। তাফসীরকারগণ বলতে চাচ্ছেন কোরআনের অনুবাদে যে প্রত্যেক দরজায় তালা ছিল। ইউসুফ আলাইহিস সালামকে যখন এই 7ম তলায় বিশেষ রুমে নিয়ে যখন অপকর্ম করার জন্য যখন তিনি তার পোশাককে খুলতে লাগলেন, তখন তিনি বললেন, ক্বালা মাআযাল্লাহ, হে নারী, আমি আল্লাহকে ভয় করি, অগল্লতিল আবওয়াবা হাইতালাক। তখন জুলাইখা তিনি চাবির রিং বের করে বললেন যে দেখো, তুমি ভয় করলে কি হবে, ইচ্ছা করলে তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে না, কারণ চাবি সব আমার কাছে। আমি নিচ থেকে 7 তলা পর্যন্ত সব তালা দিয়ে এসেছি, তুমি যে রুমে আসছো সেই রুমেও তালা দেয়া, সুতরাং তুমি বের হতে পারবে না। তখন তিনি বললেন, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার বলে একটা দরজা খুলে প্রত্যেক তলার সম্পূর্ণ দরজা টাস্টার করে খুলে দিলেন। এর নাম হচ্ছে আল্লাহ ভরসা। এর নাম কি? আল্লাহ ভরসা। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড়ে নিচে নামলেন, পিছনে পিছনে দৌড়ে নামলেন। জুলাইখা যখন নিচে নামলেন, নিচে নেমেই দেখেন যে আজিজ মিশর দাঁড়িয়ে আছে। নারী স্ত্রীর সাথে সাথে কথা উল্টাই দিয়ে বললেন যে দেখো, তুমি যে একটা ছেলেকে কূপ থেকে উঠিয়ে যে লালন পালন করছো, নিজেকে পালক পুত্র বলছো, সেই পালক পুত্র তোমার স্ত্রীর সাথে অপকর্ম, কথা সম্পূর্ণ উল্টে দিলেন যে তোমার স্ত্রীর সাথে অপকর্ম করতে চাই, এখন কি শাস্তি দিবে দাও। তুমি আর কি শাস্তি দিবে? আমি বললাম একে 12 বছর জেল দিয়ে দাও। আজিজ মিশর স্ত্রীর সম্মান রক্ষা করার জন্য 12 বছর জেল দিয়ে দিলেন। কাকে? ইউসুফ আলাইহিস সালামকে 12 বছর জেল। এদিকে জেল খাটছেন ইউসুফ আলাইহিস সালাম। জুলাইখা তো মুক্ত হলেন। তখন 12 বছর পরে যখন মুক্ত হওয়ার জন্য যখন জেল গেটে যখন চাবি নিয়ে জেলাররা গেল যে আপনাকে বাদশা আজিজ মিশর আপনাকে মুক্তি দিলেন, এটা অসম্ভব, এই ঘটনা প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি জেলেই পচে মরব। যদি আমি জেনা করে থাকি তাহলে আল্লাহ দেখেছেন, আর যদি আমি বিনা অপরাধী জেলে খেটে থাকি তাহলে আল্লাহর উপরেই ছেড়ে দিলাম। ঘটনা জুলাইখার স্বামী আজিজ মিশর বুঝতে পারছিলেন যে ঘটনা সম্পূর্ণ উল্টা, কিন্তু রাজপ্রাসাদ রক্ষায় রাজা বাদশার স্ত্রীর মান রক্ষা করার জন্য একজন মাজলুম ব্যক্তিকে জেলে দিলেন, আর মাজলুম হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। 12 বছর পরে যখন জেল থেকে বের হলেন, তখন তিনি জুলাইখার স্বামী আজিজ মিশর ভুল বুঝতে বলতে লাগলেন যে নারীদের ষড়যন্ত্র বড়ই কঠিন,
কথা বোঝাতে পারছি? ষড়যন্ত্র বুঝতে পারলেন। এই 12 বছর পরে তিনি বললেন যে নারীদের ষড়যন্ত্র, ইন্না কাইদা কুন্না আযীম, যে নারীদের ষড়যন্ত্র বড়ই কঠিন। যুবক, নারীদের পাল্লায় পড়েছে, ঘর সংসার ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, সমাজ ছাড়া হয়েছে নারীদের পাল্লায় পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, আমি নারীদের মতো ফিতনা পৃথিবীতে একটাও দেখি না। নারীরা হচ্ছে ফিতনা। আজকে যদি কোনো অপরিচিত নারীর, একজন মেয়ের নারীর সাথে রাস্তায়, মার্কেটে কিংবা গাড়িতে পরিচয় হয়েছে, নাম্বারটা ধরে রেখেছেন, রাত্রে আপনি নিরিবিলি তাকে ফোন দিয়ে কথা বলছেন, খোঁজ গল্প করছেন। যুবক, ইউসুফ আলাইহিস সালাম একজন যুবক ছিল, তার চরিত্র নষ্ট হতে দেয়নি, আল্লাহর উপরে ভরসা করেছে। আল্লাহর উপরে ভরসা করে তিনি কলা মাআযাল্লাহ বলে একটা দৌড় দিলেন, সব দরজা খুলে গেছে। আমরা হয়তো ইউসুফ নবী না, কিন্তু আমরা যাকে ডাকি, যার উপরে ভরসা করি, তিনি হলেন ইউসুফ নবীর আল্লাহ, আমারও আল্লাহ। ঠিক কিনা বলুন? যদি আমি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারি, সেই আল্লাহ এখনো আছে যে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের দরজাগুলোকে খুলে দিয়েছিলেন। আমরাও যদি তার উপরে ভরসা করতে পারি, নারীদের ষড়যন্ত্র থেকে যদি দূরে থাকতে পারি, নারীদের সব ষড়যন্ত্র, আমাদের দেশে তো আর বলার কিছু নাই, বড় জননারী, মেজ জননারী, সেজ জননারী, স্পিকার নারী, সবাই নারী। ঠিক কিনা বলুন? গায়ে লাগছে নাকি? দল করেন নাকি? দল করলে গায়ে লাগবে। দল করেন না, আল্লাহ আল্লাহ নবীর দল করেন। একটাই দল, আল্লাহ আল্লাহ নবীর দল। ঠিক আছে? কোনো দলই করেন না, দল করলে আপনার গায়ে লাগবে। মেজ জননারী, বড় জননারী, স্পিকার নারী, যে দেশের নারী সব জায়গায় বসে আছে, সেই দেশে তো বিপদ আসবি, মুসিবত তো আসবি, মানুষ তো মাজলুম হবি, মানুষ তো বিনা অপরাধে জেলখানা কাটবি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলছেন যে নারীদের ষড়যন্ত্র বড় কঠিন। সব নারী, আর নারীদের ভিতরে হীনমন্যতা থাকে, নারীদের ভিতরে অহংকার থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কথা বলছিলাম, নারীদের নাম্বারকে ধরে রেখেছেন, চুপিসারে কথা বলছেন, পরকীয়া চলছে। আপনাদের এই সমাজে নাই পরকীয়া? আমি তো গোটা দেশ ঘোরা মানুষ, কত যুবক হুজুর সংসার ভেঙে যাচ্ছে, স্ত্রীর সাথে আরেকজনের সাথে সম্পর্ক আছে। মেয়ের মা বলছে, হুজুর মেয়েকে বিবাহ দিতে পারছে না, আমরা পাত্র পছন্দ করি একটা, মেয়ে পছন্দ করে রাখছে আর একটা। চলছে কিনা বলুন? আগেকার দিনে মেয়েকে দেখার জন্য যারা আমাদের বাপ দাদা, যারা মুরব্বীরা আছেন, যারা আগেকে ছেলে বিবাহ করাবেন কিংবা নিজে বিবাহ করাবেন, নিজে বিবাহ করবেন, মেয়ে দেখতে হলে মেয়ের বাড়িতে গরু বিক্রি করবো কিংবা কবুতর কিনবো, এই কথা বলে বাড়িতে ঢোকা লাগতো। বাড়িতে ঢুকছে, কিন্তু মেয়ে তো আর সামনে পাওয়া যায় না। এরপরে বাড়ির পিছন দিক দিয়ে, পিছনে গিয়া সামনে গিয়ে ঘুরে কোন রকম এক নজর মেয়েকে দেখে, এরপরে যে হ্যাঁ মেয়ে ভালো আছে, এক নজর দেখে আসছে, ছেলে নিজে গিয়ে দেখে আসছে। এরকম ঘটনা ঘটছে না মুরব্বীদের জীবনে? এখন কি এই ঘটনা আছে? আপনি মেয়ে দেখবেন কি, মেয়ে ছেলে আগেই গিয়ে দেখবেন যে পার্কের কোনায় গিয়ে বাদাম খায়, তার আগেই তো সম্পর্ক আছে, আগেই তো দেখছে। যুবক, যারা এই ধরনের সম্পর্ক টিকিয়ে রাখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসা নারী, নারীদের ষড়যন্ত্র খুব কঠিন। পৃথিবীর মানুষ, তোমরা নারীদের ষড়যন্ত্র থেকে বাঁচো। আজকে যদি কারো যুবকের কোনো মোবাইলের নাম্বার যদি কারো ধরে রাখো, অপরিচিত মেয়ে যার সাথে খোঁজ গল্প করো, নাম্বার আজকে কাটবে। আজকে কি যুবকেরা পারবে না? কথা বলে না, পারবে? যুবকেরা পারবে? যুবক মানুষ কেমনে পারি? এই অদা কেমনে করি? মসজিদে অদা করে গেলেন, আজকে দেখবেন, আজকে আমার দিকে তাকান, আজকে দেখবেন অদা তো করলেন, খেয়াল করছেন যে মসজিদে তো মোবাইল নিয়ে আসেন, এই বাইরে গিয়েই নাম্বারটা ডিলিট করবো, কিন্তু দেখবেন যে মোবাইলের কাছে হাত গিয়ে আবার মোবাইল রেখে হাত বের হয়ে গেছে পকেট থেকে। এরপরে বাসায় গিয়ে শুইলেন, শোয়ার পরে সবাই ঘুমিয়ে আছে, আপনিও ঠিক শুয়েছেন, শোয়ার পরে অস্তে করে হাত দেখবেন মোবাইলের কাছে চলে গেছে, অস্তে করে মোবাইলটা ওই নাম্বারে গেছে, অস্তে করে আবার ফোনে কথা বলছে, এবার বলছে যে আজকে কথা বলে কালকে কেটে দেবো। এরপর দেখবেন আর কাটতে পারবেন না। ওই নারী আপনার জীবনের শত্রু, ওই নারী আপনার জীবনের শত্রু। যে নারীর সাথে পরকীয়া করছেন, যে নারীর সাথে আপনি সম্পর্ক ধরে রেখেছেন, রাস্তায় দেখা হয়েছে,
পাশাপাশি দুইজন বসছেন, দেখুন যুবকের সাথে যুবক বসার কেউ দিকে কেউ ফিরে তাকায় না, এরকম হয় না? পাশাপাশি দুইজন সিটে বসে আছেন, যুবকের সাথে মোটামুটি সামাজিক দূরত্ব বজায় রেখে যাচ্ছেন, একজনের মুখ এইদিকে একজনের মুখ এইদিকে, একটু একটু ফিরে তাকান না, কিন্তু পাশে একটা নারী আছে, নারী শুধু বলছেন ভাইয়া একটু আগাই বসেন না। আরে নারী আমাকে ভাইয়া ডাকছে রে। আপনি বলছেন আচ্ছা 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 ভাইয়া, আচ্ছা ভাইয়া একটু আগাই বসছি। এই যে ভাইয়া, আপনার এই ভাইয়া আপনার জীবনটাকে শেষ করে দিয়েছে একবারে, ঠিক কিনা বলুন? শুধুমাত্র একবার বলছে ভাইয়া ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলছেন ওই ভাইয়াই আপনার কবরটাকে ফুটে শেষ করছে। এরপর যখন গাড়ি থেকে নামছেন তখন বলছেন ভাইয়া আপনার নাম্বারটা একটু দেয়া যাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে চলছে তার সাথে ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এরপরে আরো কি আছে সব চলছে, মোবাইল চলছে কিনা বলুন? ইউসুফ আলাইহিস সালাম বললেন ইন্নাক, ইউসুফ আলাইহিস সালামের যখন এই বিপদে পড়েছিলেন জুলাইখা, 12 বছর পরে জুলাইখার স্বামী আজিজ মিসর বুঝতে পেরে বলেছেন ইন্না কাইদা কুন্না আযীম, নারীদের ষড়যন্ত্র বড় কঠিন। নারীদের ষড়যন্ত্রের কারণেই ইউসুফের মতো একজন ব্যক্তিকে, যিনি ছিলেন নবী, আর নবীদের চরিত্র পৃথিবীর সব মানুষের চাইতে শ্রেষ্ঠ চরিত্র, নবীরা কোনো নাচুম, নবীরা অন্যায় করতে পারে না। এরপরও বলছেন যে আব্বা ইন্না কাইদা কুন্না আযীম, নারীদের ষড়যন্ত্র বড় কঠিন। আমি চেয়েছিলাম ইউসুফকে মুক্তি দিতে, কিন্তু আমি আমার স্ত্রী জুলাইখার কারণে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। যে অন্যায় আমি করেছি আমাকে ক্ষমা করো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন আজিজ মিসর, অন্যায় যদি তোমার যদি বোধ শক্তি থাকতো, তোমার যদি বিবেক থাকতো, তাহলে তুমি ইউসুফকে জেল থেকে আগেই মুক্তি দিতে। তোমরা দুজনেই সমান অপরাধী। আর এই মাজলুম, যেহেতু তোমাদের অপরাধের কারণে মাজলুমকে 12 বছর জেলে থাকতে হয়েছে, এর শাস্তি কিয়ামতের দিন অবশ্যই পেতে হবে। সম্মানিত দিনী ভাই, তাহলে আমরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে যে শিক্ষা পেলাম সেটা হচ্ছে কি? আল্লাহ ভরসা। আমরা হয়তো আমরা ইউসুফ নবী না, কিন্তু আমরা যাকে ডাকি তিনি হলেন ইউসুফ নবী। সবাই বলেন আমরা যাকে ডাকি তিনি হলেন ইউসুফ নবী। আমরা হয়তো ইউসুফ নবীর মতো চরিত্র না, কিন্তু যাকে ডাকছি তিনি ইউসুফ নবীর আল্লাহ, যিনি সব দরজাগুলোকে টাস টাস করে খুলে দিলেন, তালা ছিঁড়ে 2 টুকরো হয়ে পড়ে রইল। ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বের হয়েছেন, কিন্তু তারপর বলছেন আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর উপরেই ভরসা রাখি, আমি জেনার মতো পাপে লিপ্ত হতে পারি না। আমরা যাকে ডাকছি তিনি ইউসুফ নবীর আল্লাহ। সুতরাং আমাদের ভরসা থাকতে হবে কার মতো? আল্লাহর মতো। আজকে তোমার সর্বশেষ হাদিস হচ্ছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, বয়স 150 বছর। কত বছর? 150 বছরের একজন বৃদ্ধ মানুষ, কোনো বাচ্চা নাই, কোনো সন্তান নাই, 150 বছরের বৃদ্ধ, সন্তান নাই। তিনি বলছেন ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, তিনি গোপনে গোপনে আল্লাহকে ডাকতেছিলেন। আমি এই জাকারিয়া আলাইহিস সালামের কাহিনী বোধহয় এক সময় শুনেছিলাম। পুরো ঘটনা বলা আমার উদ্দেশ্য না, শুধুমাত্র 2টা আয়াতের রেফারেন্স দিয়ে আমি আজকের খুতবা শেষ করতে চাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে ইজনাদা, জাকারিয়া আলাইহিস সালাম বললেন ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন আমার জাকারিয়া আমাকে চুপিসারে গোপনে সংগোপনে ডাকতেছিলেন আমাকে। 2টা কারণ, গোপনে ডাকার 2টা কারণ। একটা কারণ হলো বয়স হলো 150 বছর, এই বয়সে স্ত্রীর বয়স হলো 120 বছর, এই বয়সে আল্লাহ তাআলার কাছে বাচ্চা চায়। এই বিষয়টা সমাজের মানুষ যদি জানতে পারে বিষয়টা কেমন হবে? বিষয়টা বোঝেন না? ওদিকে তাকান কেন? ওদিকে ঢুকে আপনাদিকে তাকিয়ে রয়েছেন কেন? এর মতো দাউদের মতো 150 বছরের বৃদ্ধ মানুষ, তিনি আল্লাহর কাছে এই বয়সে বাচ্চা চায়। এই বিষয়টা যদি কেউ জানতে পারে, আপনাদের যাদের স্ত্রী মারা গেছে 70-80 বছর বয়সে, এই বয়সে যদি কেউ বিবাহ করতে চান, তাহলে সমাজের মানুষ হাসে না যে দেখো বুড়ার বয়স 90 বছর, সামনে কবর ছাড়া কিছু নেই, এক পা কবরের ভিতরে সে চায় একটা বিয়ে করতে।
মানুষ হাসবে না নাকি হাসবে না? তো জাকারিয়া আলাইহিস সালামের পর 150 বছর সেই বয়সে বাচ্চা চায়, সন্তান চায় আল্লাহর কাছে, তার কোনো সন্তান নাই, নিঃসন্তান। এই জন্য তিনি গোপনে ডাকছেন যাতে করে লোকেরা না জানতে পারে, এই হলো একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহকে গোপনে ডাকলেও আল্লাহ শোনেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে গোপনে ডাকলেও আল্লাহ শোনেন। এখন ডেকে বলছেন ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু, যে আল্লাহ ওয়াশতাআমালা রাসু শাইবা, যে আমার চুলগুলো তো বকের পাখার মতো, বকের মতো সাদা হয়েছে। শাইবা, শাইবা শব্দটার জন্য ধৃত হওয়া। আর রস বলা হয় কাশবনকে। কাশবন ছিলেন শীতের আগে যে কাশবনে যে কাশফুল ফুটে থাকে, ওটা কেমন দেখায়? একবারে সাদা না। দেখেন আল্লাহ তাআলার ভাষা কত সুন্দর, যে রস শাইবা, আমার চুলে এসেছে শুভ্রতা, দাড়িতে এসেছে শুভ্রতা, সাদা কাশবনের মতো ফকফক করছে। কিন্তু আল্লাহ আমার একটা চাওয়া কি, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু, আমার এই হাড্ডির মজ্জা শুকিয়ে গেছে। বয়স 150 বছর, চামড়া ঢিলা হয়েছে, মজ্জার হাড্ডির ভিতরে মজ্জা শুকিয়ে গেছে। কিন্তু এরপর আমি জানি আল্লাহ যে ওয়ালাম ইয়াকুন বিদুআইকা রাব্বি শাকিয়া, যে তোমাকে ডেকে তোমার উপরে ভরসা করে কেউ বিফলে যায় না। আল্লাহু আকবার। দেখেন জাকারিয়া আলাইহিস সালামের ভরসা কত বড়। ওয়ালাম ইয়াকুন বিদুআইকা রাব্বি শাকিয়া, যে আল্লাহ আমি তারপরও জানি আমার চামড়া ঢিলা হয়েছে, তাতে কি হয়েছে? আমার হাড্ডি মজ্জা শুকিয়ে গেছে, তাতে কি হয়েছে? আমার চুলদারি সাদা হয়েছে, তাতে কি হয়েছে? কিন্তু জানি আমি আল্লাহ ওয়ালাম ইয়াকুন বিদুআইকা রাব্বি শাকিয়া, তোমার উপরে ভরসা করে তোমার উপরে কেউ কিছু চেয়ে পায় না, এটা আমি জানি না। আমি জানি তোমার উপর ভরসা করলে তুমি ভরসা করো। আল্লাহু আকবার। এই কথা বলার পরে বিদুআইকা রাব্বি শাকিয়া, তোমার কাছে কেউ হাত পেতে ফেরত যায় এটা আমি জানি না। তোমার কাছে দোয়া করলেই কবুল হয়, আমি এই ভরসা রাখি। জাকারিয়া আলাইহিস সালামের কথা বললে বললেন ইয়ারিসু মিন আলি ইয়াকুব, যে আমার বংশের তো কেউ নাই। গ্রামে বলে বংশের বাতি দেওয়ার মতো তো কেউ নাই। ওয়াজআলনি মিন লাদুনকা ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলি রাব্বি রাদিয়া। আর যারা আছে তারা আমার এই নবুয়তের দায়িত্ব ধরে রাখবে, এটাও বোঝা যাচ্ছে না। আছে ভাই ভাতিজারা, তারা আমার যে দায়িত্ব এটা পালন করবে, এটা বোঝা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? যে তুমি আমাকে মিল্লাদুনকা ওয়ালিয়া, যে আমাকে তুমি একটা সন্তান দেও। তাহলে সুবহানাল্লাহ লাগান তো। নবীর কথা বোঝেন নাই? নবী আল্লাহ তাআলার উপরে কেমন ভরসা করছেন, যে আমার চুলদারি সাদা, তাতে কি হয়েছে? আমার হাড্ডি মজ্জা শুকিয়ে গেছে, তাতে কি হয়েছে? কিন্তু তোমার কাছে দোয়া করে তো কেউ ফেরত যায় না। কথাটা বোঝেন নাই? তোমার কাছে দোয়া করে তো কেউ বিফলে যায় না, তোমার উপরে ভরসা করে তো কেউ বিফলে যায় না। আমিও তোমার উপর ভরসা করে বলছি আল্লাহ, যে ফাহাবলি, আমাকে দাও, মিল্লাদুনকা ওয়ালিয়া, আমার একটা সন্তান দিয়ে দাও। আল্লাহ তাআলা বলছেন কি দেখেন, যখন এই কথা বললেন আল্লাহ বললেন ইয়া জাকারিয়া, ও জাকারিয়া, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ইন্না নুবাশশিরুকা, যাও তোমাকে একটা সুসংবাদ দিয়ে দিলাম। নুবাশশিরুকা বাশশারা ইউবাশশিরু, যে তোমাকে একটা সুসংবাদ দিলাম। কি সুসংবাদ? যে তোমাকে একটা আমি ছেলে সন্তান দান করলাম। ভরসা করছিলেন কার উপরে? প্রধানমন্ত্রীর উপরে? বড় হুজুরের উপরে? মাজারওয়ালার কাছে? জোট্টার কাছে? মন্ত্রীর কাছে? কার কাছে? কোন পীরের কাছে? কোন দরবারের কাছে? আজকে প্রমাণিত হয়েছে দরবার, পীর, বুজুর্গ, ওলি সব মিথ্যা, সব বন্ডর বাচ্চা। ভালো ঠিক কিনা বলেন? আজকে করোনায় কাউকে আগে আসতে আমরা দেখলাম না, যে ফুদিয়া কাঁড়াল ফলাইছে, ফুদিয়া উড়ে ফলাইছে, ফুদিয়া মাছ ভাসাই ফলাইছে। জি না, সব মিথ্যা। তাহলে সেই মুরগুলো কোথায়? সেই পীর সবগুলো কোথায়? সেই বন্ডগুলো কোথায়? সেই মাজারওয়ালা কোথায়? সেই পোটলাওয়ালা কোথায়? সেই জোট্টওয়ালা কোথায়? কোথায় সেই কাঁচাওয়ালা? কোথায় সেই বাবারা? হ্যাঁ বাবা, তোমায় ভালোবাসি। সুতরাং ভরসা কার উপরে? আল্লাহ বলছেন ইয়া জাকারিয়া, ও জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা, তোমাকে একটা সুসংবাদ দিলাম, তোমাকে একটা ছেলে সন্তানের সুসংবাদ দিলাম। ইসমুহু, যার নাম আমি রেখে দিলাম ইয়াহইয়া, তার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। এখন বলছেন
লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, জাকারিয়া তোমাকে আমি সন্তানও দিলাম আর সন্তানের নামও রেখে দিলাম ইয়াহইয়া, আর ইতিপূর্বে পৃথিবীতে ইয়াহইয়া নামের কোনো সন্তান আমি পৃথিবীতে পাঠাইনি। এই নামে কোনো সন্তান পৃথিবীতে নাই। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সর্বশেষ কথা হচ্ছে, যে কোনো মূল্যে এক খেয়ালে তাকিয়ে থাকেন, যে কোনো মূল্যে ভালো আছি, অসুস্থ আছি, বিছানায় পড়ে আছি, মসজিদে যেতে পারছি না, ওযু করার মতো ক্ষমতা রাখছি না, ওযুর বিপরীত তায়াম্মুম করে পড়েন। ওযু করার মতো ক্ষমতা নাই, এমনিতেই জিকির করেন। জিকির এমন এক জিনিস, আল্লাহকে স্মরণ করে এমন এক জিনিস, আল্লাহকে ভরসা করে এমন এক জিনিস, আপনার ওযু দরকার না, গোসল দরকার না, আপনার দাঁড়ানো আছেন না বসা আছেন এটা জরুরত না, ওভাবেই আল্লাহকে স্মরণ করুন। আফগানিস্তান থেকে শত্রুরা ধাওয়া করছে, ইসরায়েল সৈন্যরা ধাওয়া করছে ফিলিস্তিনের সৈন্যদেরকে, একদিকে দৌড়াচ্ছে আর পাথর মারছে, পাথর, আর তাদের কাছে আছে সমর অস্ত্র, তাদের কাছে আছে স্টিক গান। আর ফিলিস্তিনের যুবকেরা আল্লাহর উপরে ভরসা করে মারছেন, ওই ব্যাংকার উপরে ট্যাঙ্কার উপরে মারছেন পাথর। পাথর মারার কারণে দেখেন আল্লাহ ভরসা কেমন। বর্তমান প্রেক্ষাপটে কোরআন নাই, হাদিসও নাই। ফিলিস্তিনে একজন রাইটার একটা বই লিখেছেন যে আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। আমি আফগানিস্তানে আল্লাহকে, যখন ফিলিস্তিনি এবং ইসরায়েল এই অর্ধ শতাব্দী ধরে শুধুমাত্র একটা ভূখণ্ডের জন্য, যে ভূখণ্ড মসজিদের মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে দখলমুক্ত করার জন্য, যখন ফিলিস্তিনের মানুষগুলো, বীর মুজাহিদগুলো যখন লড়াই করে যাচ্ছে অর্ধ শতাব্দী পর্যন্ত ইসরায়েলের বাস্তারদের সাথে, ইসরায়েল মুসলমানদেরকে ওখানে কচুকাটা করছে, কিন্তু তারপরে তাদের বক্তব্য হচ্ছে ফিলিস্তিনের এই বাইতুল আকসা যে কোনো মূল্যে রক্তের উপরে ভাসিয়ে দেওয়া হলো, আমরা এর মান মর্যাদা রক্ষা করব। তারা বলছেন আমাদের কাছে কোনো সমর অস্ত্র নেই, আমাদের কাছে আছে ফিলিস্তিনের পাথর। তারা ট্যাঙ্কার, তারা AK-47 অস্ত্র শস্ত্র সুসজ্জিত হয়ে যখন আমাদেরকে তাড়া করতে আসে, আমরা শুধু পাথর দিয়ে আঘাত করি। এই পাথরের আঘাতে প্রত্যেকটা ব্যাংকার, প্রত্যেকটা ট্যাঙ্কার ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এ হচ্ছে আল্লাহ ভরসা। হচ্ছে কি আমি আপনি আল্লাহর উপরে ভরসা করতে চাই, যে কোনো মূল্যে, যে অবস্থায় আছি না কেন। মানুষের উপরে ভরসা করে মানুষ পৃথিবীতে টিকে থাকতে। সর্বশেষ কথা, করোনা এসে আবারও প্রমাণিত হলো, যারা শেষে আসছেন শুনতে পারেন নাই, করোনা এসে প্রমাণিত হলো তাবিজ, মূর্তি, পাথর, গণক, আংটি, মাজার, পীর, গাউস, কুতুব সব মিথ্যা। সবাই কি একমত? আবার গাউস, কোন ব্যক্তিকে গাউস বলা যায় না। খালি তো শুনছেন গাউসুল আজম। ছোট পীর আছে, আবার বড় পীর আছে। গাউসুল আজম বড় পীর। যদি আজকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বেঁচে থাকতেন, তাহলে জোতা দিয়ে পিঠে সব সোজা করতেন। কে বলছে আমি বড় পীর? এর মাজার পুজোর এটা বানাইছে, কবর পুজোর এটা বানাইছে। বড় পীর আবার ছোট পীর। তাহলে বড় পীর যেহেতু আছে, তাহলে ছোট পীরও আছে। সব শয়তানি, সব শয়তানি। গাউস শব্দের অর্থ দাতা, ফার্সি শব্দ গাউস, আজম অর্থ বড়। এখন আপনারা বলেন, আপনারা বিবেকবান মানুষ, বড় দাতাকে বোঝেন না আপনারা? গাউস শব্দের অর্থ দাতা, আর আজম শব্দের অর্থ বড়। আর বড় দাতাকে গাউসুল আজম, পীরানে পীর, দস্তগীর, খাজায়ে খাজা, সারা গায়ে চুলকানি, কত উপাধি দেখতেছি। আওলাদে রসুল, আওলাদে রসুলের তো অভাব নাই। আপনারা দেখেন, কিছু কথা না বললেই না। আল্লাহর নবী জন্মগ্রহণ করছেন কোথায়? ঘুমায়। কে হয়তো ঘুমায়, দেখেন মুখোশ টুখোশ করে ঘুমাই রয়েছে আল্লাহর নবী মানুষ। আল্লাহ রসুল জন্মগ্রহণ করছেন কোথায়? মক্কায়। হিজরত করছেন কোথায়? ইন্তেকাল করছেন কোথায়? মদিনায়। তার রওজা কোথায়? তাহলে যেহেতু জন্মগ্রহণ করছেন যেথায়, আওলাদ থাকবে কোথায়? যদি 2, 4 জন, 5 জন, 10 জন বংশের মানুষ যায়, আওলাদ যায়। আওলাদ শব্দের অর্থ ছেলে সন্তান, ছেলের ছেলে, ছেলের ছেলে যদি যায়, তাহলে আল্লাহ রসুলের সাথে হয়তো মদিনায় গেছেন। মদিনায় না গিয়া আওলাদের রসুল এসে চট্টগ্রামে।
আওলাদের রসুল হয়েছে ফরিদপুরে, আওলাদের রসুল হয়েছে ঢাকায়, আওলাদের রসুল হয়েছে নোয়াখালীতে, আর কোনো কাম নাই। হ্যাঁ, আওলাদ সন্তান তো নিজের ছেলে সন্তান, আত্মীয় স্বজন। আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন মক্কায়, আর সব আওলাদের রসুল আছেন কোথায়? সব বাংলাদেশে ঢুকছে। সবগুলো সব শয়তানি, সব ভণ্ডামি। একমাত্র আল্লাহ ছাড়া কোনো পীর পূজা, কোনো পূজাই করতে চাই না, ঠিক কিনা বলুন? এই মাজার পূজা, পীর পূজা, এই ভণ্ডামি, এই সন্তামি, ওগুলো সব বাদ। গাউস কুতুব কোনো কিছুই করতে পারে না দাদা। পারে কে? করোনা এসে প্রমাণ করে দিল ওগুলো সব কি? আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।